গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, তোমরা আশা করছি তোমরা সবাই প্রত্যেকে খুবই ভালো আছো। এখন বাজে 5টা 10 কিংবা 15 মতো হবে। তো চলে এসেছি দেখো সকালবেলায় রান্নাঘরে। আমি উঠেছি তখন 4:45 মানে 4:45টার সময়। নিচে একটু ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি একবারে রান্নাঘরে। যেহেতু বাচ্চাকে নিয়ে স্কুলে তাড়াতাড়ি বেরোতে হয়, তাই জন্য তাড়াতাড়ি এসে আগে রান্না কাজটা কমপ্লিট করে নিই। সেই অভ্যাসটা আজও রয়েছে। দেখো চলে এসেছি আমি রান্নাঘরে। তো রান্না করবো বলে সবার আগে দেখো এত বড় বড় লুচি বানাচ্ছি। লুচি না পরোটা আমি সেটা নিজেই বুঝতে পারছি না। সত্যি বাবা, লুচিগুলো বড্ডই বড় হয়ে গেছে। তো যাই হোক, একটু মজা করি, তোমাদের বললাম একটু বড় বড় লুচি খেতেই ভালোবাসি। সঞ্জীব একটু ছোটো ছোটো লুচি খেতে ভালোবাসে বটে, কিন্তু একটু তাড়াহুড়োর চক্করে ছোটো ছোটো লুচি আর আমার হয়ে ওঠে না। একটু বড় বড় সাইজই হয়ে যায়। পরোটা কাম লুচি, লুচি কাম পরোটা, যেটা হোক বলাই যেতে পারে। দেখো আমি ভাজতে শুরু করে দিয়েছি। কালকে রাত্রে ওর আমার কাছে বলেছিল যে একটুখানি সাদা সাদা লুচি বানাবে আর একটু ঝোল ঝোল আলুর দম বানাবে। ঝোল ঝোল ঝাল ঝাল আলুর দম, মানে পাতলা পাতলা একটু আলুর দম বানাতে বলেছে। তো তাই সেটাই শুরু করে দিয়েছি সকাল সকাল উঠেই। একটু উল্টো দিকটা কাজটা শুরু হয়, কিন্তু কাজগুলো রান্নাবান্নাটা হয়ে গেলে অনেকটা বেশ ফাঁকা ফাঁকা লাগে, অনেকটা বেশ হালকা লাগে। দেখেছো লম্বা লুচি বেলে রেখে দিয়েছি। আমি যেহেতু এক হাতেই রান্না করি, সেই জন্য একবারে একটা একটা করে বেলতে অনেক অসুবিধা হয়। বারবার আঁচটা কমিয়ে কমিয়ে রান্না করতে হয়, সেক্ষেত্রে লুচিটা ভালো ফোলে না। সেই জন্য একবারে আমি লম্বা বেলে নিয়েছি, তারপর আস্তে আস্তে শুরু করে দিয়েছি। এই দেখো লাল টুকটুকে আলুর দম বানিয়ে নিয়েছি। এদিকে দেখো লুচির পাহাড়। এত লুচি কে খাবে সত্যি বাবা, জানি না। যাই হোক, সব লুচি হয়তো খাওয়া হয়ে যেতেও পারে, আবার যদি রয়ে যায় তাহলে সন্ধেবেলায় হয়ে যাবে, সেরকম কিছু ব্যাপার নয়, নষ্ট করি না আর কি। দেখো ওদিকে জল চলে এসছে, তারপরে আমি জলের বোতলগুলো ভরলাম, বাসনগুলো মাজলাম, অনেক কাজ ছিল। তারপরে পুরো ফ্লোরটা মুছলাম, ঝাঁট দিলাম, তারপরে মুছছি শুরু করে দিয়েছি। একটু একটু এখন সূর্যের আলোটা দেখো হালকা আভা রয়েছে, ভীষণ ভালো লাগছে। মানে সবে সবে সূর্যটা উঠেছে, এটা বলা যায় আর কি। সুন্দর লাগছে এই পরিবেশটা। এবার চলে এসছি আমি, যেহেতু আমার নাইটিটা আগেই চেঞ্জ করা হয়ে যায় সকালে উঠেই, সেই জন্য আমি ফুলগুলো তুলে নিতে যাচ্ছি। ফুলগুলো তুলে নিয়ে তারপর আমি পুজোর জন্য ফুলগুলো রেখে দেবো, তারপর স্নানে ঢুকবো। দেখো ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি। এবার এক বালতি, ছোট্ট একটা বালতিতে কিছু কাছাকাছি ছিল, সেগুলো কেচে নিয়েছি। ভোরবেলা উঠেও এক বালতি কেচেছিলাম, সেগুলো তোমাদেরকে আর বলা হলো না। তো যাই হোক, এটা আবার একটু টুকটাক কাঁচা ছিল, সেগুলো কেচে নিয়েছি। এরপর চলে এসে সিঁদুর পরবো, ঘরে চলে এসেছি। তো আগে ফুলটা তুলে নিলাম, কারণ ফুল তুলতে গিয়ে আর একটু দেরি হবে, সেই কারণে এই চান করে উঠে আর রোদের মধ্যে সত্যি হওয়া যেতে ভালো লাগে না, কিন্তু বাধ্য হয়ে তো জামা কাপড়গুলো শুকাতে দিতেই হবে, সেই আর কি। শুধু সিঁদুরটাই পরলাম, সেরকম মুখে কিছু আমি মাখি না, কখনোই মাখি না। শীতকালে হয়তো একটু আদ্র ক্রিম টিম লাগালাম, বাকি সময় কিন্তু সেরকমভাবে কিছু ইউজ করি না। তো আর আমার ভালোও লাগে না, বেশি না মনে হয় গরম হয়। জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি ছাদে। ভীষণ পরিবেশটা সুন্দর। কালকে রাত্রে বৃষ্টিও হয়েছিল। তো আজকে তোমাদের দিনটাই বলা হয়নি, আজকে হচ্ছে 1 মে, মে দিবস। সঞ্জীব বাড়িতে রয়েছে, তার জন্য রয়েছে একটু কাজটাও বেশি। যেহেতু ছেলেরা বাড়িতে থাকলে একটু বেশি কাজ থাকে, একটু রান্নাবান্না থাকে, একটু বেশি এক্সট্রা কাজ থাকে। এবার ভিডিওতে বলছি, আবার ভাববে হয়তো যে আমি বাড়ি থাকে বলে ওদের প্রচুর কষ্ট হয়, তার চেয়ে বরং থাকবো না, বাইরে চলে যাবো। সেটা কিন্তু নয়, সবাই থাকলে আর কি, বাড়িতে সব লোকজন থাকলে তখন তো একটুখানি কাজবাজগুলো একটু বেশিই থাকে। কী করে বুঝতে না পেরে দুপাক তো ঘুরিয়ে নিলাম, দেখতে পেলে তোমরা। তারপর চলে এসে জামা কাপড় শোকাত দিয়ে এরপর চলে এসে আমি ঠাকুর পুজো করতে। আজ যেহেতু বৃহস্পতিবার, একটুখানি ঠাকুর কাছে জল দিলাম। দেখো আমার বাচ্চা উঠে পড়েছে, গিয়ে চলে গেছে ওই বাড়িটাতে। ওখান থেকে দেখতে পেয়েছো তোমরা, ওখানে টুকটুক করে আসছে। এরপর বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো, তারপর আবার দুপুরবেলা রান্না বান্না। ভেবেছিলাম সকালে ব্রেকফাস্টটা জমিয়ে বসে খাবো, কিন্তু সেইভাবে আর খাওয়া হলো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো লুচি একটু আলুর দম দিয়ে খেয়ে নিয়ে আবার বাকি রান্নাটা শুরু করে দিলাম। দুপুরবেলা রান্না যেগুলো হবে সেগুলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। যেহেতু তাড়াতাড়ি রান্না শুরু করেছে, একটু উল্টো দিক থেকে রান্নাটা আমার শুরু হয়েছে। যেহেতু সকালে উঠেই রান্না বান্না, তারপরে বাসি কাজ করলাম। এগুলো দেখলে দেখো এখানে কী কী রান্না করেছে এক ঝলক দেখিয়ে দিই। কাতলা মাছের কালিয়া, এখানে সকালে আলুর দমটা একটু রয়ে গেছে। এখানে মাছের ঝোল করেছি বাচ্চার জন্য, পেঁপে দিয়ে আর কাতলা মাছে। ওখানে এঁচের চিংড়ি হচ্ছে, কষানো হচ্ছে, এখনো ভাত বসানো হয়নি ইন্ডাকশানে। দেখো এঁচের চিংড়িটা আমি একটুখানি প্রেশার কুক করে নিলাম। তো ভীষণ টেস্টি হয়েছিল। যেহেতু ভয়েস ওভারটা পরে দিয়েছি, মোটামুটি রান্নাবান্না শেষ, শুধু প্রেশার কুকারটা রয়েছে, বাচ্চার ভাত হচ্ছে। আর রান্না করার পর তারপরে এত বাসনগুলো মেজে নিলাম। তো চলো রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গিয়ে আবারও বাসন মাজা হয়ে গেল। বাচ্চাকে একটু ঘুম পাড়িয়েছে। এখানে সঞ্জীব ডাকছে, দেখবি এসো এখানে একটা কী হয়েছে। এখানে দেখতে একটা পাখি, আজকে হচ্ছে বৃহস্পতিবার, পাখি এটা হচ্ছে পায়রা, গোলা পায়রা, কোথা থেকে মরে গেছে কিংবা এখানে এসে মরেছে কি জানি না বাবা। যাই হোক, পায়রাটা কীভাবে মারা গেছে সত্যি দুঃখজনক ব্যাপার, খুবই খারাপ লাগছে। আমি একটা জলের বোতল হাতে করে নিয়ে এসেছি, আমি যত একটু বেঁচে আছে, হয়তো ধুকপুক করছে, কিন্তু না, এ তো মরে কাঠ হয়ে গেছে। কাকি বা জল দিই, কিন্তু পরে একটু জল দিয়েছিলাম। যাই হোক, মারাই গেছে, কিছু আর করার নেই। তো চলো আজকে একটুখানি অনেক কাজ হয়েছে, এরপরও অনেক কাজ রয়েছে, সেগুলো আর ব্লগে দেখালাম না, কারণ তোমরা বোর হয়ে যাবে। আবার আসছি নতুন ভিডিওতে। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই প্লিজ, সেরে যাওয়ার আগে কিন্তু প্লিজ পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে। টাটা, বাই।